আবারও স্ট্রাইক খেলাম, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই নিয়ে দুবার স্ট্রাইক খেলাম, ঠিক আছে। আর এবার স্ট্রাইক, কপিরাইট তো ডাল ভাত হয়ে গেছে, তো কপিরাইটের কথা বাদই দাও, ওটা যখন তখন যে কোনো সময় চলে আসে, বলা যায় না। আর ওটাতে চ্যানেলে খুব যে একটা এফেক্ট হয় তাও নয়, ঠিক আছে। কিন্তু স্ট্রাইক যেটা হচ্ছে দুরকমভাবে হয়। একটা হলো অন্য কেউ দেয়, মানে অন্য কোনো চ্যানেল আমার চ্যানেলে স্ট্রাইক ফেলতে পারে, অথবা ইউটিউব নিজে স্ট্রাইক ফেলতে পারে। তো এরকম দুটো স্ট্রাইকের ব্যাপার থাকে। তো আমি যে স্ট্রাইকটা খেয়েছি, তো সেটা হচ্ছে ইউটিউব দিয়েছে, ঠিক আছে। এই নিয়ে দুবার হলো। এর আগে প্রায় 6-7 মাস আগে একবার স্ট্রাইক পড়েছিল, সেটাও ইউটিউব দিয়েছিল। কমিউনিটি গাইডলাইনের কিছু রুলস মানে ওই ভাঙলে যা হয় ওটাই। তো ওটাও আমি না বুঝেই করেছিলাম, আমার মানে মাথাতেই ছিল না। মাথায় ছিল না, তার থেকেও বড় কথা যে আমি না খেয়াল করিনি ব্যাপারটা, যার জন্য স্ট্রাইক পড়েছিল। এবং স্ট্রাইক যে পড়ে গেছে সেটাও আমি খেয়াল করিনি। তারপরে যখন দেখতে পাই, তো সেটাকে প্রায় 90 দিন ওভার হয়ে যাওয়ার পর সেই স্ট্রাইকটা আমি তুলতে পেরেছিলাম। আর এইবার সেদিনকে রাত্রিবেলা দেখছি স্ট্রাইক দিয়েছে। আমি কপিরাইট চেক করতে গিয়ে, মানে একটা কপিরাইট এসেছিলো, তো সেটাকে ডিলিট করতে গিয়ে, মানে ডিলিট করতে গিয়ে রিমুভ করার জন্য যখন ক্রম ব্রাউজারে ঢুকি, তখনই দেখছি একটা নোটিফিকেশান এলো যে আমার স্ট্রাইক পড়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই নিয়ে দুবার, ঠিক আছে। এইটা কিন্তু চ্যানেলে ভীষণভাবে এফেক্ট করে। আর কি বলবো, একবার, দুবার, তিনবার যদি হয়ে যায়, দুবার হলে ঠিক আছে, দুবারেও চ্যানেলে মানে চ্যানেল চালানো যায় কন্টিনিউ, কিন্তু তিনবার হয়ে গেলে ইউটিউব চ্যানেল পুরোই মানে কি বলবো ডিলিট করে দেবে, একদম গেল, মানে চ্যানেল ওপরে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, ফাইনালি আমি ওয়ার্নিং, মানে যেটা ওই ওয়ার্নিং দেখায়, পাশে ওয়ার্নিং লেখা থাকে, কিন্তু ওটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লেখাই থাকে। তো সেটা এবার তুলেছিলাম সেদিনকে রাত্রিবেলা। তো সেটা কীভাবে তুললাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। হ্যাঁ, তোমাদের যদি এমন মানে স্ট্রাইক আসে, তো তোমরাও চাইলে এই প্রসেসে তুলে ফেলতে পারো। তো সেটা চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো এই যে আমি চলে এসেছি আমার ফোনের হোম পেজে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটাকে লগ ইন করে নেব, ঠিক আছে। তো যেহেতু আমারটা অলরেডি লগ ইন করাই ছিল, তাই আমি মিনিমাইজ করেই রেখে দিয়েছিলাম। তো এইখানে দেখো, দেখো হলুদ রঙের দেখতে পাচ্ছ ওয়ার্নিং লেখা, আর সাইডে দেখো স্ট্রাইক লেখা রয়েছে, গাইডলাইন স্ট্রাইক। তো যাই হোক, ওয়ার্নিংয়ে টাচ করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমি ফোনে করছি এটা, তাই একটু আমাকে জুম আউট জুম ইন করে নিতে হচ্ছে বারবার করে। তো এই দেখো নিচের দিকে চলে আসবে, তোমরা দেখো টেক অ্যাকশান বলে একটা কথা লেখা থাকবে, সেটাকে ক্লিক করলে এরকম একটা পেজ বেরিয়ে আসবে। এবার এখানে দেখো 3টে স্টেপ দিয়েছে তোমাদেরকে, আর অলরেডি দেখিয়ে দেবে যে তোমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটার পর তোমরা নিচের দিকে চলে আসবে, দেখবে এখানে লেখা রয়েছে একটা নেক্সট পেজ। তো তোমরা নেক্সটে যাবে, ঠিক আছে। তো এই নেক্সটে ক্লিক করলে দেখবে এইখানে একটা ওই যে কী প্রসেসে তোমরা এটা তুলতে পারবে সেটা এখানে লেখা রয়েছে। যে দেখো এখানটা ভালো করে দেখতে পারবে যে এখানটা করে এই যে ট্রাই অ্যাকশান, ঠিক আছে। তো ওই ট্রাই অ্যাকশানে ক্লিক করলে তো তোমরা এখানে তোমাদেরকে বলে দেবে যে কী করলে পরে তোমরা, মানে তোমাদেরকে কী করতে হবে। তো এখানে মানে বলেছে 7টা কোয়েশ্চেন আসবে। তো সেই 7টা কোয়েশ্চেন 15 মিনিটের মধ্যে তোমাদেরকে আনসার দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এবারে নিচে নেক্সট কথাটার মধ্যে ক্লিক করবে, একদম কর্নারে নিচে নেক্সট লেখা রয়েছে, করলেই দেখবে এখানে প্রথম একটা কোয়েশ্চেন চলে আসবে। এবার তোমাদেরকে বলে রাখি, এই কোয়েশ্চেনের উত্তর কোনটা হবে সেটা তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। তোমরা যে কোনো একটাতে ক্লিক করবে, যদি ভুল হয় ওরা আবার ট্রাই এগেইন দেবে। আমারটা ভুল হয়েছিল তাই ট্রাই এগেইন দিল। দেন আমি আবার যেটা ক্লিক করেছিলাম তার ঠিক উল্টোটা ক্লিক করলাম, দেখো এবার কিন্তু কারেক্ট হয়ে গেছে। দেন নিচের দিকে চলে আসবে, এসে দেখবে এখানে নেক্সট অপশান রয়েছে, ক্লিক করবে, নেক্সট কোয়েশ্চেনটা আবার চলে আসবে। দেন একইভাবে উপরেরটা প্রথমে ক্লিক করলে যদি কারেক্ট হয় তাহলে নিয়ে নেবে সাথে সাথে, আর যদি রং হয় তাহলে আবার তোমাকে আর একটা চান্স দেবে, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমি নেক্সট করে দেবো, নেক্সট পেজে চলে যাব। দেন পরের কোয়েশ্চেনটা চলে আসলো, এই দেখো। তো এখানে আমি ওই একইভাবে সেম, মানে যতগুলো কোয়েশ্চেন আসবে একইভাবেই, কারণ কোন কোয়েশ্চেনের কোন আনসার ওটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে। আর 15 মিনিটের মধ্যে আমাকে কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাই 2, 3টে যাই অপশান থাকুক না কেন, তোমরা যে কোনো একটা অপশানে ক্লিক করবে, করে ডান করবে। এবং যদি আনসার যদি রং হয়
অটোমেটিক তোমাকে আবার একটা চান্স দেবে, ঠিক আছে? তখন তুমি যে অপশানে ক্লিক করেছিলে সেটা বাদে সেকেন্ড অপশানে আবার ক্লিক করে দেবে, তখন দেখবে নিয়ে নিচ্ছে অলরেডি, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তোমাকে 7টা কোয়েশ্চেনের আনসার কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা কোয়েশ্চেন কমপ্লিট হওয়ার পর নিচে নেক্সটে যদি ক্লিক করো তাহলে পরের কোয়েশ্চেনটা চলে আসবে। এইভাবে 7টা কোয়েশ্চেন কমপ্লিট করলেই কিন্তু তোমাদেরও এরকম ওয়ার্নিং উঠে যাবে, ঠিক আছে? তো দেখো আমিও এইভাবে 7টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম, কমপ্লিট হচ্ছে আমার এখানে। আর এই যে এই পেজটা যেটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু একমাত্র মানে ওয়ে যে কমিউনিটি গাইডলাইন তোলার, মানে স্ট্রাইক তোলার। আর এই দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন 23rd December 2024, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে আমার মানে ওয়ার্নিংটা উঠে যাবে ডিসেম্বরে, ওই 23rd December, ঠিক আছে? তো চলো, এই যে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি গাইডলাইনের এই যে টাস্কটা পূরণ করলাম। তো এবার এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব। তো এখানে কিন্তু ওয়ার্নিং কথাটা এখনও লেখা থাকবে, কিন্তু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ট্রেনিং কমপ্লিট, বা হ্যাঁ, এই যে আমরা যে ট্রেনিংটা কমপ্লিট করলাম আমি, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে যে ট্রেনিং কমপ্লিট, ঠিক আছে? তো এই যে দেখো এখানে কিন্তু এই যে ট্রেনিং কমপ্লিট কথাটা কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? এবং কোন ডেটে আমি এটা কমপ্লিট করলাম সেটাও সাইডে শো করবে, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে আমি আমার আগের গাইডলাইনের যে স্ট্রাইকটা এসেছিলো সেটাও তুলেছিলাম, আর এবারও এটাও মানে ট্রেনিং কমপ্লিট করলাম, বাট এখনও কিন্তু ওঠেনি। এবার কবে ওঠে দেখা যাক। তো 23 তারিখের মধ্যে, মানে ডিসেম্বরের 23-এর মধ্যে আশা করি উঠে যাবে। তো তোমরাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারো। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।